হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো, আজকে এক জায়গায় যাব বলে অনেক সকাল সকাল উঠে পড়েছি। তো উঠে আমার কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর ঘড়িতে এখন বাজে 7টা, তোমাদের তো দেখিয়েই দিলাম। তো আমার কিন্তু বাসি কাজকর্ম কমপ্লিট করে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আর দেখো, রান্নাঘরে এসে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। যেহেতু আজকে যাব মায়ের বাড়ি, ওই জন্য আজকে এত হুটোপাটা করে রান্না বান্না। তো যাই হোক, দেখো আমার ব্যাগ গোছানোও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, ছেলে আর মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি, ওদেরকে এখনও ডাকিনি, কারণ এখন অনেক সকাল আর বাইরে কিন্তু হালকা কুয়াশা আছে। ওই জন্য ভাবলাম ওরা ঘুমিয়েই থাক, আমি এদিকে আমার কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এখন বেগুনটা ভেজে তারপরে সবজি তরকারিটা করে ফেলবো। আর আমরা কিন্তু খেয়ে যাব না, কারণ এত সকালে কিন্তু খেয়ে বেরোনো যায় না। আর আমার সকালে সকালে একদমই ভাত খেতে ইচ্ছা করে না। তো এমনিও রাস্তায় যা হয় খেয়ে নেব। তো দেখো, এদিকে চালটাও দিয়ে দিচ্ছি। আর রান্নাবান্না বাবা বাড়িতে থাকবে, তো বাবার জন্য একটু রান্নাবান্না করে যাব। তো দেখো, জলটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে, জানো তো। জলের সঙ্গে যে হাতটা লেগেছে না, আর হাতটা আমার পুরো পুড়ে গেছে। তো যাই হোক, চলো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে ফেলি। আর ওইদিকে কিন্তু টাইমও অনেকটাই হয়ে গেছে। তো আমাদের 8:30টায় বেরোনোর আছে, ওই জন্যই এত তাড়াহুড়ো করছি। তো দেখো, এই সবজিটা কিন্তু রান্না করেছিলাম, দারুণ টেস্টি হয়েছিল খেতে, জানো তো। আর এদিকে দেখো, চাও বসিয়ে দিয়েছি। তো এদিকে রান্না হচ্ছে আর এদিকে চা করছি। চাটা হয়ে গেলে সবাইকে দিয়ে তারপরে আমিও একটু চা খেয়ে নেবো। আর যাওয়ার সময় আর কিছুই খাবো না, চা বিস্কুটটাই খাবো সকালে। তো দেখো, এদিকে কাপগুলো সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটা সবজি করেছি, বাঁধাকপি আছে একটু, আর বেগুন ভাজা। বাবা একা খাবে তো হয়ে যাবে, মানে শ্বশুরমশাই একা খাবে তো হয়ে যাবে। আমরা তো এই 8:30 ট্রেনে বেরোবো। তো চলো, এখন গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে রেডি হয়ে নেবো। আর এদিকে দেখো, ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখন গ্যাস ট্যাসগুলো মুছে ওইদিকে কাজগুলো কমপ্লিট করে নিই। তো দেখো বন্ধুরা, আমি সব কাজকর্ম কমপ্লিট করে আবার এদিকে রেডিও হয়ে গেছি। এখন কিন্তু 8:10-15 হয়ে গেছে। তো মাম্মাম এখনও রেডি হয়নি, মাম্মাম বসে বসে ফোন দেখছে। তো যাই হোক, দেখো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি, স্টেশনে চলে এসেছি। তো স্টেশন কিন্তু একদমই ফাঁকা, কারণ এখন অনেক সকাল, এখন 8:30-9:30 বাজে, ওই জন্যই স্টেশনটা চারিদিকে ফাঁকা। তো যাই হোক, দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে আর ট্রেন আসার অপেক্ষায়। তো এক্ষুনি ট্রেন চলে আসবে, গেট পড়ে গেছে। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর এটা হলো চূর্ণী নদী, রানাঘাটের উপর দিয়ে যাচ্ছে এখন। তো নদীর উপর দিয়ে যখন যায় না, ব্রিজের উপর দিয়ে, তখন কিন্তু প্রচণ্ড শব্দ হয়, জানো তো। তো আমি একটু সাইডে দাঁড়িয়েছিলাম, তো তোমাদের দাদাভাই খুব বকাবকি করছিল, বলছিল ভেতরের দিকে চলে এসো। তো যাই হোক, জানলা ধারে এসে বসলাম। তো দেখো কি সুন্দর দেখাচ্ছে, দেখেছো? চারিদিকে এখন সবুজ আর হলুদ, সবুজ আর হলুদ, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল, অসাধারণ। এ হলো প্রকৃতির সৌন্দর্য। তো যাই হোক, দেখো আমি কিন্তু জানলার দিকেই সারাক্ষণ তাকিয়েছিলাম। আর মনের একটা বিশাল আনন্দ ছিল যে মায়ের বাড়ি যাচ্ছি। তো সবাই এটা হয়, মায়ের বাড়ি যাওয়ার সময় কিন্তু দারুণ আনন্দ হয়, বলো। এই দেখো, দেখেছো কি সুন্দর। এই সময়টা না, মাঠে গেলেই কিন্তু সর্ষে ফুল। হ্যালো বন্ধুরা, দেখো আমার মা বড়ি দিয়ে দিয়েছে। আর আমি তো বাপের বাড়ি চলে এসেছি। তো এসে দেখি মা কত বড়ি দিয়েছে, দেখো কত সুন্দর করে ছোট ছোট করে বড়ি দিয়েছে, দেখেছো? এই দেখো, তো কালকে বড়ি দিয়েছে, রোদ নেই কিন্তু কালকে যেটুকু রোদ পেয়েছে শুকিয়ে গেছে অনেকটা। আর রোদ না হলে কিন্তু বড়ি ভালো হয় না। এই দেখো, আমার মামামও চলে এসছে, দেখেছো? মামাম চলে এসছে। আর আজকে যদি রোদ হতো না, তাহলে বড়িটা কিন্তু আরও ভালো হতো, কিন্তু অসুবিধা নেই, শুকিয়ে গেছে। দেখি, এই দেখো শুকিয়ে গেছে, দেখেছো? শুকিয়ে গেলে কিন্তু বড়ি উঠে যায়, দেখো উঠে যাচ্ছে, এই দেখো, অসুবিধা নেই, দেখেছো? নিচটাও শুকিয়ে গেছে, তো অসুবিধা নেই। এই দেখো, মাম্মা হাত দেয় না মা। তো এই বড়ি কিন্তু শীতের দিনে খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে, তো কেমন লাগে তোমাদের কমেন্ট করে জানিও। এই দেখো, দেখেছো মাম্মাম কেমন করে হাত দিচ্ছে, দেখো। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, মা এখন পিঠে বানাচ্ছে সন্ধ্যাবেলা। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার এখানে মা পিঠে বানাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো মা দেখো পাটিসাপটা আর আদর্শা পিঠে বানাবে।
তো আদর্শা পিঠে হয়নি এখনও, পাটিসাপটাই করছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের পিঠে করা দেখছি। তো আমরা গেছি বলে মা আবার পিঠে করছে, তো আমি বললাম বেশি পিঠে করতে হবে না, অল্প করে করো আর কালকে আবার করো। তো আজকে এই 2 রকমই করবে, এখনও কমপ্লিট হয়নি। আর নারকেল দিয়ে করছে। হ্যালো বন্ধুরা, চলো পুকুরে যাই, মাছ ধরছে। তো মাছ ধরা দেখে আসি। এই সাইডেই পুকুর, দেখি কি কি মাছ পাওয়া যায়। এই কাতলা উঠেছে তো, কাতলা ছেড়ে দিলি কেন? কাতলা ছাড়িস না। তো দেখো বন্ধুরা, এটা পরের দিন সকালবেলায়। তো আমরা চাটা খেয়ে একটু টিফিন করে আমাদের পুকুরে মাছ ধরতে চলে এসেছি। আর জামাইবাবু এসছে মাছ ধরতে, আমার পিস্তত জামাইবাবু। তো জামাইবাবু খুব ভালো মাছ ধরতে পারে, সবাই তো আর পারে না বলো। তো দেখো পুকুরে জাল ফেলছে, কি সুন্দর করে জাল ফেলে, দেখেছো? তো মাছ ধরা অনেক দিন পরে দেখলাম। তো দেখো কি সুন্দর করে জাল ফেললো। তো যাই হোক, এখন কিন্তু পুকুরে জল অনেকটাই কম। বর্ষাকালে কিন্তু এই পুকুরে অনেক জল হয়ে গেছিলো, জানো তো, মানে জল হয়ে উপর দিয়ে পুরো ভেসে গেছিলো। তো বাবা আর ভাই মিলে নেট দিয়ে ঘিরে দিয়েছিল, যেন পুকুরে যে মাছগুলো ছাড়া আছে না, যেন মাছগুলো বেরিয়ে না যায়। তবুও না, এই পুকুরের মাছ, অনেক মাছ বেরিয়ে বাইরে চলে গেছে। তোটাই জল হয়েছিল যে বাইরের কিছু কিছু মাছ এই পুকুরে চলে এসছে, আর পুকুরের কিছু কিছু মাছ বাইরে চলে গেছে জলে ভেসে। তো যাই হোক, এখন দেখো জল নেই বললেই চলে। তো দেখো এইদিকে মাছ ধরেছে, বাটা মাছ আর একটা কাতলা মাছ, এই সব ছোট ছোট মায়া মাছ। তো যাই হোক, দেখতে কিন্তু জ্যান্ত মাছ বেশ ভালোই লাগে বলো। তো দেখি কি কি মাছ নেয় এখান থেকে, আর কি কি মাছ আবার পুকুরে ছেড়ে দেয়। ছোট ছোট মাছগুলো না ধরে রাখতে কিন্তু খুব মন খারাপ লাগে, জানো তো। ওই জন্য বলছিলাম যে ছোট ছোট মাছগুলো পুকুরে ছেড়ে দে, অত ছোট মাছ ধরতে হবে না, রাখতেও হবে না, ভাইকে বলছিলাম। তো ভাই অনেক মাছ ছেড়ে দিয়েছে। আর তেলাপিয়া মাছ আছে, জানো তো, অনেক ছোট ছোট বড় বড় অনেক তেলাপিয়া মাছ হয়েছে। তো যাই হোক, দেখো সবাই মিলে আনন্দ করে মাছ ধরতে কিন্তু বেশ লাগছে, জানো তো। আর আমার ছেলে মেয়ে কিন্তু সেইভাবে কোনোদিনও মাছ ধরা দেখেনি, ছেলে দেখেছে কিন্তু মেয়ে তো ছোট ছিল, সেভাবে যাওয়া হয়নি আর দেখেওনি। তো দেখো ওইদিকে ভাই আর জামাইবাবু দুজনা মিলে মাছ ধরছে। আর এখানে তোমাদের দাদা ভাই, আমার বাবা, দাদা, অনেকেই এখানে এসে দেখো দাঁড়িয়ে বেশ মজা লাগছিল। আর শীতকালের দিন, রোদ, তো রোদ পুইয়ে পুইয়ে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি। তো দেখো এখানে একটা কাঁকড়া পেয়েছিল, তো ভাইকে বললাম দে, উঠোনে ছেড়ে দে, দেখি কোথায় যায়। তো হেঁটে হেঁটে না সেই পুকুরের দিকেই ও এগোচ্ছে, পুকুরেই। আমি তাই ভাইকে বলছি যে দেখ, কাঁকড়াটা মনে হয় পুকুরেই আবার চলে যাবে। এদিকে দেখো অনেকগুলো বাটা মাছ ধরেই রাখতে, রকমের মাছ রাখলে কি হবে বলো তো, যে কোনো একটা পদ করা যাবে। ওই জন্য বাটা মাছ রাখতে বললাম, যে ঝাল করব, মাছের ঝাল। আর এদিকে দেখো ছেলেরাও মেয়েরা খেতে পারে না, তো ওই জন্য একটু তেলাপিয়া মাছও রাখতে বলেছিলাম। তো মাছগুলো দেখো কি সুন্দর লাফাচ্ছে। তো এই জ্যান্ত মাছ না কাটতে আমার একটু কেমন লাগে, তো আমি আর মা না মাছ কাটতে বসে গেছিলাম। মাছ কাটা কমপ্লিট করে আবার এদিকে দেখো বাবা মাটন নিয়ে এসে, সো সেই মাটনটা আমি রান্না করছিলাম। তো ভাই বললো অনেক দিন তোর হাতে মাটন খাওয়া হয়নি দিদি, তো তুই রান্না বান্নাগুলো কর। তো আমি মাটনটা করলাম আর মাছের ঝাল, আর মা বাদ বাকিগুলো সবই রান্না করেছিল। তো যাই হোক, আমার পিস্তত জামাইবাবুকে নেমন্তন্ন করা হয়েছিল, জামাইবাবু এসেছিলো। এদিকে দেখো রাইস করা হয়েছে আর মাটন। তো সবার ভাতও বেড়ে নিয়েছি, সবাইকে দিয়ে দেবো, ওই জন্য গুছিয়ে নিয়েছি। আর সব ছেলেগুলো খেয়ে নিলে তারপরে আমরা খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।